আসসালামু আলাইকুম। আইটিনার হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকের বিষয় কিভাবে হোস্টিং সার্ভিস রিনিউ করতে হয়। আপনার হোস্টিং সার্ভিসটি রিনিউ করার জন্য প্রথমেই আইটিনাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে লগইন করুন। এরপর ক্লায়েন্ট এরিয়ার মাই ড্যাশবোর্ড থেকে সরাসরি আনপেইড ইনভয়েসেস অপশনে ক্লিক করুন। তবে আপনি যদি চান বাম পাশের অ্যাকশন মেনুগুলোর মধ্য থেকে বিলিং ডাউন অ্যারো বাটনে ক্লিক করে মাই ইনভয়েসেস বাটনে ক্লিক করেও কিন্তু একই পেজে চলে আসতে পারেন। এখান থেকে আপনি সকল ইনভয়েসগুলো দেখতে পাবেন, যে ইনভয়েস আপনি পেইড করেছেন এবং যেগুলো ইনভয়েস এখনও পেমেন্ট করা বাকি আছে, অর্থাৎ আনপেইড, পেইড, ক্যান্সেল, রিফান্ডেড সকল ইনভয়েসগুলো আপনি এখানে দেখতে পারবেন। ইভেন আপনি যদি পূর্বের কোনো ইনভয়েসে যেতে চান বা দেখতে চান তাহলে এখানে এই যে নেক্সট বাটনে ক্লিক করেও আপনি পূর্বের যে ইনভয়েসগুলো ছিল তাও কিন্তু দেখতে পাবেন। এবং যে ইনভয়েসটি আপনি দেখতে চাচ্ছেন সেই ইনভয়েসের যে ইনভয়েস নাম্বারটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেই ইনভয়েসের ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন, যে কোন সার্ভিসের জন্য এবং কি পারপাসে এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো এখানে আমি আমার ক্লায়েন্ট এরিয়াতে দেখতে পাচ্ছি একটি মাত্র আনপেইড ইনভয়েস রয়েছে। তো কোনো কারণে যদি আপনার সার্ভিসের বা আপনি অ্যাডভান্স আপনার সার্ভিসটি রিনিউ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনি যে সার্ভিসের জন্য আপনার হোস্টিং সার্ভিসটি রিনিউ করতে চাচ্ছেন তা আমাদেরকে জানালে আমরা আপনাকে ম্যানুয়ালি ইনভয়েস জেনারেট করে দিব, যা আপনি প্রথমেই এখানে পেয়ে যাবেন। তো এখানে যেহেতু আমার ইনভয়েসটি অলরেডি জেনারেট হয়ে আছে এবং আমাদের যে কোনো সার্ভিসের সাধারণত রিনিউ করার 15 দিন আগে ইনভয়েস জেনারেট হয়, অর্থাৎ নেক্সট ডিউ ডেটের 15 দিন আগে আপনি ইনভয়েস এখানে দেখতে পাবেন। তো আপনি 15 দিন আগেও ইনভয়েস পেমেন্ট করতে পারেন অথবা আপনার রিনিউয়ের যে নেক্সট ডিউ ডেট থাকবে সেদিনও আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে আপনি আনপেইড ইনভয়েসটি জাস্ট এই ইনভয়েস নাম্বারের উপর ক্লিক করে ওপেন করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন যে আসলে এই ডিসক্রিপশন সেকশন থেকে যে আপনার কোন প্যাকেজ বা কোন সার্ভিসের জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। তো আপনাকে এই সার্ভিস দেখে নিশ্চিত হতে হবে এবং এই যে এখানে ডেট আছে যে এটা নেক্সট ডিউ ডেট থেকে কত দিন পর্যন্ত বিলিং সাইকেল হবে তাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো আপনি যদি চান যে সার্ভিসেস থেকে মাই সার্ভিসেস যে আপনি ধরেন আপনার শেয়ার হোস্টিং যেটা আছে তা আপনি রিনিউ করতে যাচ্ছেন, তো এখানে নাট ডায়মন্ড যদি হয় বা যে প্যাকেজটা হয় সেই প্যাকেজে যে ভিউ ডিটেলস বাটনে ক্লিক করবেন। বা আপনি যদি চান এখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার সার্ভিসের এই অ্যানুয়ালি আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং এটার নেক্সট ডিউ ডেট কবে। তো এই অনুযায়ী এবং আপনার যে শেয়ার হোস্টিং আছে বা আপনার যে সার্ভিসটি আছে তা কোন ডোমেন নাম কিংবা হোস্ট নেম দেখেও কিন্তু আপনি ইনভয়েস থেকে নিশ্চিত হতে পারেন। ঠিক আছে, তো এই ডিটেলসগুলো দেখে আপনি ইনভয়েসটি নিশ্চিত হবেন। এরপর পেমেন্ট করার জন্য সরাসরি এখানে ডান পাশের যে অপশন আছে ডাউন অ্যারো বাটন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। যদি এসএসএল কমার্স যেমন বিকাশ, নগদ, বিডি কার্ড কিংবা আপনার যে কোনো ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি এসএসএল কমার্স সিলেক্ট করবেন। আর যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে স্ট্রাইপ অপশনটি সিলেক্ট করবেন। তবে এক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের ইনফরমেশন অর্থাৎ অ্যাকাউন্টের ওনার যে তার ইনফরমেশন এবং কার্ডের ইনফরমেশন দুটোই ম্যাচ করতে হবে। ম্যাচ যদি না করে তাহলে পেমেন্ট কিন্তু সম্পন্ন হবে না। আর যদি আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে পেপাল অপশনটি সিলেক্ট করে নেবেন। এখন আপনার অ্যাকাউন্টে যদি ক্রেডিট ব্যালেন্স অ্যাড করা থাকে তো আপনি যদি সেই ক্রেডিটটি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এখানে সেই ক্রেডিট ব্যালেন্সটি দেখতে পাবেন এবং অ্যাপ্লাই ক্রেডিট বাটনে ক্লিক করে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনাকে যে বিলটা আসবে বা এখানে দেখাবে সেখান থেকে ক্রেডিট ব্যালেন্সটা কিন্তু মাইনাস হয়ে যাবে এবং বাকি টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন। আর যদি ক্রেডিট ব্যালেন্স অ্যাড করা না থাকে তাহলে আপনাকে এই অপশনটি আর আপনি দেখতে পাবেন না। আর ডাউন অ্যারো বাটনে ক্লিক করে যদি আপনি বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে এখানে সরাসরি এসএসএল কমার্স সিলেক্ট করে নেবেন। এরপর মেক পেমেন্ট বাটনে ক্লিক করবেন। এখন এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ের যে লিংক বা পেজ এখানে চলে আসবেন। আর এখানে আপনি সিকিউরিটির জন্য অনেকেই হয়তোবা চিন্তা করেন যে আমি অন্যের সার্ভারে হয়তোবা আমি পেমেন্ট করছি, তো এমন কিছু না। এখানে যে কার্ডের ডিটেলসগুলো দিবেন তা কিন্তু আমাদের সার্ভারে সেভ হবে না এবং আপনি কিন্তু এসএসএল কমার্সের সার্ভারে কিন্তু পেমেন্ট করছেন। এসএসএল কমার্সের কিন্তু লিংক দেখতে পাচ্ছি। তো এখানে অবশ্যই আপনার যে কার্ডের ইনফরমেশন বা আপনার পেমেন্টের ইনফরমেশন তা অবশ্যই সিকিউর থাকবে। তো এখন যদি আপনি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে কার্ড অপশন সিলেক্ট করাই থাকবে। এখানে জাস্ট আপনার ভিসা কার্ডের নাম্বার
এবং এখানে এক্সপায়ারি ডেট, মান্থ এবং ইয়ার দিতে হবে। কার্ড দেখে সেটা আপনি দেখে নিতে পারবেন। এবং সিভিসি বা সিভিভি নাম্বার একটা থাকে, যেটা আপনার ভিসা কার্ডেই থাকবে। এটি দেওয়ার পর আপনার কার্ড হোল্ডার নেম, এটাও আপনি কার্ডেই পেয়ে যাবেন, এখানে টাইপ করবেন। এরপর এখানে পেমেন্ট বাটনে ক্লিক করলে আপনি পেমেন্ট করতে পারবেন। এখন আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান, তাহলে এখানে আদার কার্ডস বাটনে ক্লিক করবেন। এরপর ডিবিবিএল নেক্সাস এই আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনি এই ডাচ বাংলা ব্যাংকের কার্ডের ডিটেলস, একইভাবে আপনার কার্ডের হোল্ডার নেম অর্থাৎ যে কার্ডের ওনার তার নাম, কার্ড নাম্বার এবং কার্ডের যে পিন নাম্বারটি আছে তা এখানে দেবার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর নর্মালি যদি এসএমএস অ্যালার্ট যদি আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা থাকে, তাহলে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আবার এখানে টাইপ করতে হবে। এরপর আপনি যদি সাবমিট করে দেন, তাহলে আপনার পেমেন্টটি সম্পন্ন হবে। আর পেমেন্ট সম্পন্ন হবার সাথে সাথেই আপনার মোবাইলে এসএমএস পাবেন, একই সাথে আপনার যে অ্যাকাউন্টে ইমেল ব্যবহার করেছেন সেই ইমেলও কিন্তু আপনি তার একটি ইমেল পাবেন, এবং এসএসএল কমার্স থেকেও কিন্তু একটি ইমেল পাবেন, এবং আমাদের দিক থেকেও একটি ওয়েলকাম ইমেল এবং ইনভয়েস পেইডের যে একটা ইমেল সেটাও পাবেন, এবং একটি পেইড ইনভয়েস আপনার ইমেলে সেন্ড হবে অটোমেটিকভাবে। এখন যদি আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে এখানে মোবাইল ব্যাংকিং বাটনে ক্লিক করবেন। এরপর আপনি বিকাশ, রকেট, নগদ, মাই ক্যাশ, এম ক্যাশ এবং আরও যে অপশনগুলো আছে বা মোবাইল ব্যাংকিং আছে তা কিন্তু দেখতে পাবেন। এই অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে এখানে সরাসরি নেট ব্যাংকিং বাটনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনার যে ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার নেট ব্যাংকিং এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আপনার নেট ব্যাংকিং বা আপনার ব্যাংকের যে ড্যাশবোর্ড আছে সেখানে লগ ইন করে তারপরে আপনি পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। একইভাবে আপনি কিন্তু ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এই ব্যাংকগুলোতে মাধ্যমেও কিন্তু আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিকাশে পেমেন্ট করে থাকি, এবং আমাদের বিকাশে সবসময় বেশি টাকা থাকে। তো সেটা যদি এই বিকাশের মাধ্যমে আপনিও পেমেন্ট করতে চান, তাহলে অবশ্যই এখানে বিকাশ আইকনে ক্লিক করবেন এই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর। তো অনেকবার আমি যেহেতু এটি ব্যবহার করেছি এজন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা যদি এরকম ইরর পান আপনি, তাহলে পেজটি একবার রিলোড দিয়ে নেবেন, এবং রিলোড দিলে এখানে এক্সপায়ার দেখাবে, তখন আপনি এটি কেটে দিবেন বা এখানে ব্যাগে চলে আসবেন। চলে এসে পুনরায় আপনার যে আনপেইড ইনভয়েস আছে সেই ইনভয়েসে যাবেন এবং পুনরায় পেমেন্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, বিকাশ আমি সিলেক্ট করেছি। তো এরপরও যদি না হয় আপনার এই ধরনের ইরর পান, তাহলে আপনি ব্রাউজারের ক্যাশ ক্লিন করবেন, ব্রাউজারে ক্যাশ ক্লিন করে তারপরে চেষ্টা করবেন। আসলে অনেকবার হয় কি যে এরকম চেষ্টা করার কারণে এসএসএল কমার্সের সিকিউরিটির কারণে এটি এই ধরনের ইরর দেখায়। তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড পাবেন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি, এই নাম্বারটি যে ফোনে উঠানো থাকবে সেই ফোনের মেসেজ অপশনে যাবেন এবং সেখানে একটি ভেরিফিকেশন কোড পাবেন। আর এটা অবশ্যই 2 মিনিটের মধ্যে এখানে টাইপ করতে হবে, তাছাড়া কিন্তু এই ভেরিফিকেশন কোডটি এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে আমি ভেরিফিকেশন কোডটি দিচ্ছি। যদিও বিকাশ থেকে এখন 6 ডিজিটের ভেরিফিকেশন কোড দেওয়া হয়, তো যদি কোনো কারণে আপনি না পান এই ভেরিফিকেশন কোড, তাহলে রিসেন্ট কোডে ক্লিক করে আপনি পুনরায় ভেরিফিকেশন কোডটি পাঠাতে পারেন। আর তারপরেও যদি না পান, তাহলে আপনার অবশ্যই মোবাইলের যে মেসেজের ফুল হয়েছে কিনা মেসেজগুলো দেখবেন এবং সেখান থেকে অপ্রয়োজনীয় কোনো মেসেজ ডিলিট করে চেক করতে পারেন। তো এখন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে তা এখানে দিতে হবে। তো আপনার পিন নাম্বারটি দিবেন, এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি এখানে ভেরিফিকেশন সাকসেসফুল একটি মেসেজ পাবেন এবং এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো কোনোভাবে যেন এই ট্যাবটি না ক্লোজ হয়, এটা এই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এখানে আপনাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনি এখানে থ্যাংক ইউ একটি মেসেজ দেখতে পাবেন এবং এখানে আপনার ক্লায়েন্ট এরিয়া লগ আউট হয়ে যাবে। তো আপনি পুনরায় আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আর কোনো আনপেইড ইনভয়েস নেই। তবে অবশ্যই কোনো ইনভয়েস পেমেন্ট করার পূর্বে ভালোভাবে আগে চেক করে নেবেন যে আপনি যে সার্ভিসের জন্য ইনভয়েস পেমেন্ট করছেন সেটার অ্যানুয়ালি রিকারিং বা অ্যানুয়ালি যে চার্জ বা হোস্টিং ফি সেটি কত, এবং নেক্সট ডিউ ডেট এবং আপনার যে সার্ভিসের
যে ডিটেলস এগুলো দেখে চেক করে তারপরে আপনাকে কিন্তু আনপেইড ইনভয়েস পেমেন্ট করতে হবে বা আপনার সার্ভিস রিনিউ করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ইনভয়েসটি পেইড হয়েছে। তো সেই ইনভয়েসটি আমি এই যে এখানে দেখতে পাচ্ছি, এই ইনভয়েসটি আমি পেমেন্ট করলাম এবং কবে পেমেন্ট করেছেন তার কিন্তু ডেটটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। কত টাকা পেমেন্ট করেছেন সেটাও দেখতে পাবেন, স্ট্যাটাস পেইড থেকে আপনি বুঝতে পারবেন এবং ইনভয়েস কত তারিখে জেনারেট হয়েছে সেটা দেখতে পাবেন এবং ইনভয়েস নাম্বারটিও কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে আপনার হোস্টিংটি আপনি রিনিউ করতে পারেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমার হোস্টিং সেটা কিন্তু রিনিউ হয়ে গেছে 2023 সাল পর্যন্ত, আগে ছিল 22 সাল। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার যে হোস্টিং সার্ভিসটি আছে তা কিন্তু খুব সহজেই আপনি রিনিউ করতে পারেন। এরপরও যদি অনলাইন পেমেন্ট করতে আপনার সমস্যা হয় বা আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে সরাসরি আমাদের লাইভ চ্যাটে এসে যোগাযোগ করবেন। আপনি ম্যানুয়ালেও আপনার সার্ভিসের জন্য ইনভয়েস পেমেন্ট করতে পারবেন। আপনি কিন্তু ম্যানুয়ালেও আপনার যে পেমেন্টটি আছে তা পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনি আমাদের সরাসরি লাইভ চ্যাটে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।